৯ মাস আগেও কেউ ভাবেনি দেশের রাজনীতিতে এমন এক উলটপোড়ান হবে। শেখ হাসিনার দীর্ঘ শাসনের পর যখন পতনের ঘণ্টা বাজে, তখন আকাশে বাতাসে ছড়িয়ে পড়ে একটাই শব্দ, পরিবর্তন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই পরিবর্তন আসলেই কি মুক্তির আলো নাকি অন্ধকারের নতুন মোড়? অগাস্টে অন্তর্বর্তী সরকার গঠিত হয় নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল পাওয়া এই মানুষটির প্রতি মানুষের ছিল অগাধ আস্থা। তিনি গঠন করেন ১৩ সদস্যের উপদেষ্টা পরিষদ। আশা তৈরি হয় বিচারহীনতা শেষ হবে, গুম, হত্যা, দুর্নীতি, অর্থ পাচার সব কিছুর জবাবদিহি হবে। বিশেষ করে শেখ হাসিনা ও তার অনুসারীদের বিচার হবে, এই আশা ছিল সবার চোখে মুখে। মানুষ ভাবে এবার হয়তো কেউ আবরার ফাহাদের মতো প্রাণ হারাবে না, মত প্রকাশের জন্য আর কাউকে মরতে হবে না। এবারের বাংলাদেশ হবে স্বাধীন, সার্বভৌম, ভারত বা অন্য কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না। এই সময়ে অনেকেই ঘুরে দাঁড়াতে শুরু করে। রাজনীতিতে হারিয়ে যাওয়া দলগুলো আবার সংগঠিত হয়। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত উদ্যোগ ছিল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এই দল দাবি করে তারা সাধারণ মানুষের দল। তাদের লক্ষ্য দুর্নীতির বিচার, অর্থনীতি মেরামত এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি গড়া। তবে বিস্ময়ের বিষয়, এই নতুন দলে দেখা যায় বহু পুরনো মুখ। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বহু সাবেক নেতাই নতুন রূপে হাজির। পুরনো রাজনীতি যেন নতুন রঙে রাঙানো হয়। ঠিক এমন সময় বিএনপি নেয় এক সাহসী সিদ্ধান্ত। তারা ঘোষণা দেয় তারা ১ কোটি নতুন সদস্য নিতে চায়, কিন্তু এই সদস্য হতে হবে সৎ এবং পরিচ্ছন্ন মানুষ। তারা চায় শিক্ষক, ব্যাংকার, কৃষক, শ্রমিক, যারা রাজনীতিতে নতুন কিন্তু আদর্শে বিশুদ্ধ। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আমরা চাই এমন মানুষ যারা রাজনীতিকে ভালোবাসে কিন্তু এখনও এতে জড়ায়নি। তিনি আরও বলেন, যারা আগে অন্য দলে ছিলেন কিন্তু এখন সেই দল ত্যাগ করেছেন, তারাও সদস্য হতে পারবেন। আর এই কথাই শুরু হয় বিতর্ক। অনেকে প্রশ্ন তোলে, আগে যারা দুর্নীতিতে জড়িত ছিল তারা এখন হঠাৎ সৎ হলো কিভাবে? বিএনপি পরে এর ব্যাখ্যা দেয়, তারা কেবল সৎ ও সমাজে গ্রহণযোগ্য লোকদেরই দলে নেবে। কিন্তু তবুও প্রশ্ন থেকে যায়, ১ কোটি মানুষ যারা একসঙ্গে সৎ, নতুন, নির্ভেজাল, তাদের কি বাস্তবে পাওয়া সম্ভব? রাজনীতির মাঠে সততা এখন একটি বিরল শব্দ, যেখানে টিকে থাকতে গেলে লাগে শক্তি, সমঝোতা, কখনো কখনো আপোষ। সেখানে ভদ্রলোকেরা টিকে থাকতে পারেন না, এমন অভিজ্ঞতা বহু পেশাজীবীর। একজন সাবেক আমলা বলেন, আমি রাজনীতিতে আসতে চাই না, কারণ এখানে মূল্যবোধ টিকে না। একজন শিক্ষক বলেন, রাজনীতির মাঠে এখন আদর্শ নয়, চলে হিসাব। তাহলে কি বিএনপির এই চেষ্টা নিছক এক রাজনৈতিক কৌশল, নাকি তারা সত্যিই এক বিপ্লব ঘটাতে চাইছে? এই প্রশ্ন আজ সবার মনে। এই ১ কোটি মানুষের খোঁজ কি এক স্বপ্ন, নাকি এ এক পরিকল্পিত বিভ্রান্তি, নাকি দুটোই? মানুষ অপেক্ষা করছে। বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক মোড়ে। এই মোড় ঘুরলেই বোঝা যাবে এ পথ কোথায় নিয়ে যাবে। ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।